বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। জুর যার মুল্লুক তার, যার লাঠি তার মাটি। পৃথিবীটার নিয়মই এরকম। ডারউইনের তত্ত্ব তাই। যোগ্যতমরাই টিকে থাকবে এবং অযোগ্যরা পৃথিবীর থেকে বিলীন হয়ে যাবে। পৃথিবীর এই রূঢ় পরিবেশের সাথে যারা খাপ খেয়ে চলতে পারবে শুধুমাত্র তারাই বাঁচবে এবং অন্যরা বিলীন হয়ে যাবে। এটা পৃথিবীর ধর্ম। এটা আমাদের এই মহাজাগতিক ধর্ম। আপনি কোনো দিনও টিকে থাকতে পারবেন না যদি এই বিরূপ প্রতিবেশের সাথে খাপ খেয়ে চলতে না পারেন। আমেরিকা এবং ইরান যুদ্ধে, ইসরায়েল আমেরিকা ভার্সেস ইরান যুদ্ধে ইরান 100% পরাজয় বরণ করবে। কারণ আপনারা আল্লাহর ক্ষুধার নিয়ে যে বৈশা রয়েছেন, আল্লাহ আপনাদের বাঁচাবো, আল্লাহ এখানে কেউ বাঁচাবো না। প্রকৃতি হলো এমন নির্মম, সে তার যে যোগ্য সেই টিকে থাকবে, যে জ্ঞানে বিজ্ঞানে উন্নত তারাই টিকে থাকবে। ইরান এই যুদ্ধে প্রচণ্ডভাবে হারবে। হারতে হারতে এদেশের দুর্ভিক্ষ হয়ে যাবে, এদেশের মানুষ না খেয়ে মরবে। শুধু ইরান না, ইরানের সাথে সাথে দ্বিতীয় বিশ্বের দেশগুলিতে দুর্ভিক্ষ হবে। সেই দুর্ভিক্ষের আপনার পকেটে দেখবেন টাকা থাকবে না, আপনার ঘরে দেখবেন সব জায়গায় অশান্তির সৃষ্টি হবে। এবং এই বাংলাদেশের যারা ফেসবুক বুদ্ধা আছে তারা দেখবেন কি বাংলাদেশ ইরানের পক্ষে গীত গাইতেছে। আরে বেটা, ইরানের পক্ষে তুই কথা বললে কি ইরান জিতবো? ইরান জীবনও যুদ্ধে জিততে পারবে না। আমেরিকার পরাজয় অসম্ভব, আমেরিকাকে হারানো সম্ভব না। আমেরিকাকে হারানো মানেই পৃথিবীকে হারানো। আমেরিকা হারে গেলে কি আমেরিকা ছাইড়া দেবো এই মিডিল ইস্টে? পুরো মিডিল ইস্টকে ধ্বংস করে দিতে পারবো। আমেরিকার কাছে এই পরিমাণ শক্তি আছে যে পুরো পৃথিবীকে 11 বার ধ্বংস করার ক্ষমতা রাখে। তো আমেরিকা যুদ্ধে হাইরে আসবো? এরকম আবালের মতো যারা ওই যে ফেসবুকে যারা নাকি এরকম স্ট্যাটাস লেখে, পেশাল লেখে, তারা একটা আবাল। তারা আবাল ছাড়া আর কিছুই না। আমেরিকা এই যুদ্ধে তো জিতবো এবং যদি বেশি বাড়াবাড়ি করে ইরানের এই তেল সমৃদ্ধ সমস্ত অঞ্চল দখল নেব। দখল নেওয়ার পরে এই তেল তখন আমেরিকা যেভাবে ইচ্ছা ব্যবহার করবে। আপনাদের জানা উচিত যে কয়দিন আগে এই যে ভেনিজুয়েলা দখল নিয়েছে আমেরিকা। ভেনিজুয়েলার সরকার তার ঘরের থেকে তাকে ধরে নিয়ে আসছে। প্রথম দিনের যুদ্ধে প্রথম বোমায় আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা করছে। তারপরেও আবালগুলি বুঝতে পারে না যে আমেরিকার শক্তি কতটুকু। আমেরিকাকে হারানো অসম্ভব, আমেরিকা হারবে না যুদ্ধে। আমেরিকা হারা মানেই পৃথিবীর ধ্বংস, এবং যেদিনকে আমেরিকা হারবো সেদিনকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনারা যারা আমার কথা পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করবেন, আর পছন্দ না করলে তাদের সাবস্ক্রাইব করার দরকার নাই। আমি এরকম তিতা কথা বলি, কিন্তু সত্য সত্য সবসময় তিক্ত।